এই ভিডিওটায় আমরা দেখব যে কোনো একটা আরবিট্রারি ইন্টিগ্রাল ডোমেনে ইউনিক ফ্যাক্টরাইজেশন বলতে কী বোঝাচ্ছে। তো এটা জানার আগে আমাদের প্রথম জানতে হবে ফ্যাক্টরাইজেশন কি, হোয়াট ইজ ফ্যাক্টরাইজেশন। তো এটা শুরু করার জন্য আমি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস বা পজিটিভ ইন্টিজার্স না নিয়ে সেট অফ অল ইন্টিজার্স নিয়ে কাজ করতে শুরু করছি। সেট অফ অল ইন্টিজার্স জেড, এই সেটটা নিয়ে আলোচনা করছি। ওকে, খেয়াল করে দেখো যে কোনো ইন্টিজার যদি সেটা নন জিরো হয়, যে কোনো নন জিরো ইন্টিজারের সবসময় বোথ পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনেরই ডিভাইজার্স রয়েছে। একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা দেখা যাক। ধরো তুমি নিলে 3 ইজ অ্যান ইন্টিজার, নন জিরো ইন্টিজার, 3 বিলংস টু জেড। ওকে, দেন 3 ক্যান বি রিটেন অ্যাজ 3 ইকুয়াল টু 1.3 as well as -1.-3। তো লক্ষ্য করে দেখো এর বোথ পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনেরই ডিভাইজার্স রয়েছে। আচ্ছা, একটা লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে যে কোনো ইন্টিজার শুধুমাত্র যে এক দ্বারা বিভাজ্য সেটাই নয়, তার সাথে সাথে এটা -1 দ্বারাও বিভাজ্য। এখানে এক সংখ্যাটা কি, জেড সেটের ইউনিটি অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। -1 কিন্তু নয়, -1 আলাদা একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে -1 সংখ্যাটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ একটা ইউনিট, অর্থাৎ এর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স এক্সিস্ট করছে। এক সংখ্যাটা ইউনিটি মানে ডেফিনেটলি সেটা একটা ইউনিট বটেই, এবং -1 সংখ্যাটাও একটা ইউনিট। এই 1 এবং -1 দুজনেরই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছ যে কোনো ইন্টিগ্রাল ডোমেন তুমি যদি নাও, তাহলে তার যে কোনো মেম্বারকে একটা ইউনিট এলিমেন্ট দিয়ে সবসময় ভাগ করা যাচ্ছে। আচ্ছা, আরবিট্রারি কেস নিয়ে যদি আলোচনা করা যায়, ধরো ডি হচ্ছে যে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেন, এক্স তার আরবিট্রারি যে কোনো একটা এলিমেন্ট তুললে ফ্রম ডি থেকে, এক্স ইজ এনি আরবিট্রারি এলিমেন্ট ফ্রম ডি। আর যদি আর বিলংস টু ডি ইজ এ ইউনিট হয় ইন ডি, আর যদি ডি এর একটা ইউনিট হয়, তাহলে তুমি কি জানো, আর ইন্টু আর ইনভার্স, দিস ইজ ইকুয়াল টু আর ইনভার্স ডট আর ইকুয়াল টু ইউনিটি 1। তো এখন এক্সকে কীভাবে লিখতে পারবে তুমি, 1 ডট এক্স, 1 ইজ আর ডট আর ইনভার্স, তার সাথে এক্স আছে, সো বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ইন্টু আর ইনভার্স এক্স। ওকে, দ্যাটস অল। সো এক্স ইকুয়াল টু আর ইন্টু সামথিং, সো আর ইজ এ ডিভাইজার অফ এক্স। তো একটা জিনিস নোট করো যে কোনো ইউনিট এলিমেন্ট ইন্টিগ্রাল ডোমেনে যে কোনো ইউনিট এলিমেন্ট অলওয়েজ প্রত্যেকটা এলিমেন্টের একটা ডিভাইজার হিসেবে কাজ করছে। ওকে, তো এটা যে কোনো ইন্টিগ্রাল ডোমেনের যে কোনো ইউনিট এলিমেন্টের জন্যই প্রযোজ্য। সো এটা একটা ট্রিভিয়াল কেস। তাহলে নন ট্রিভিয়াল কেস কোনটা, যে যদি কোনো ডিভাইজার থাকে সেটা যদি ইউনিট না হয়। ইউনিট এলিমেন্ট হলে এইমাত্র দেখতে পেলে, আর যদি ইউনিট এলিমেন্ট হয় সেটা যে কোনো নন জিরো এলিমেন্টের অলওয়েজ একটা ডিভাইজার হিসেবে কাজ করছে। অর্থাৎ এটাকে তুমি এভাবেও বলতে পারো, যদি যে কোনো এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড, এটা এক্সের একটা ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন বলবে। কখন বলবো না, যদি ওয়াই অথবা জেডের মধ্যে যে কোনো একজন, ওয়াই বা জেডের মধ্যে যে কোনো একজন যদি ইউনিট হয়, তাহলে সেটাকে বলবে তুমি ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন। এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড, এই ফর্মে লেখাটাকে একটা ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন বলবে যদি ওয়ান অফ ওয়াই অ্যান্ড জেড ইজ এ ইউনিট ইন দ্যাট ইন্টিগ্রাল ডোমেন। তার মানে নন ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন বলতে কি বোঝাবে, যে বোথ ওয়াই অ্যান্ড জেড যদি নন ইউনিট এলিমেন্ট হয়, সো সেটা হচ্ছে নন ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন, নন ট্রিভিয়াল। ওকে, ঠিক আছে, এই একটা জিনিস। আচ্ছা, এরপর যে ডেফিনেশনটা আসছে সেটা হচ্ছে ইরিডিউসেবল এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে। ইরিডিউসেবল, কোনো একটা এলিমেন্টকে ইরিডিউসেবল এলিমেন্ট কখন বলবে না, যে কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট এক্সকে
আমি বলবো একটা ইরিডিউসেবল এলিমেন্ট যদি এর কেবলমাত্র ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন থাকে। কোনো একটা এলিমেন্ট এক্স ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, তাকে বলবো ইরিডিউসেবল এলিমেন্ট ইফ এক্স হ্যাজ অনলি দ্য ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন। এর যদি কেবলমাত্র ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন থাকে, অর্থাৎ এইমাত্র তুমি লক্ষ্য করেছো, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড, এটা যদি এক্সের একটা ফ্যাক্টরাইজেশন হয় তাহলে সেটা কি ইমপ্লাই করবে? আইদার ওয়াই ইজ ইউনিট অর জেড ইজ ইউনিট, আইদার ওয়াই ইজ ইউনিট অর জেড ইজ ইউনিট। এখানে এক্সটাকে হতে হবে নন জিরো নন ইউনিট, যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্ট এক্স, তাকে বলবো একটা ইরিডিউসেবল এলিমেন্ট যদি এর কেবলমাত্র ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন থাকে। অর্থাৎ এক্সকে কখনোই এরকমভাবে লিখতে পারবে না এক্স ইকুয়াল টু সাম ওয়াই ইন্টু জেড, যেখানে ওয়াইও ইউনিট নয় জেডও ইউনিট নয়। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি ইমপ্লাই করছে? আমি বললাম আইদার ওয়াই ইজ ইউনিট অর জেড ইজ ইউনিট। এটা যদি ইমপ্লাই করে তাহলে এক্সটা হচ্ছে একটা ইরিডিউসেবল এলিমেন্ট। আচ্ছা, যদি কখনোই কিন্তু বলা হচ্ছে না বোথ ওয়াই অ্যান্ড জেড আর ইউনিট। যদি এটা হতো ওয়াই এবং জেড দুজনেই যদি ইউনিট হয়, তাহলে প্রোডাক্ট অফ টু ইউনিট এলিমেন্টস ইজ এগেন এ ইউনিট এলিমেন্ট, দ্যাট মিনস এক্সটাও একটা ইউনিট এলিমেন্ট হয়ে যেত। কিন্তু তুমি অলরেডি ডেফিনেশনটায় উল্লেখ করেছো দিস শুড হ্যাভ টু বি এ নন জিরো নন ইউনিট এলিমেন্ট। সো এই ইমপ্লিকেশনটা কেবলমাত্র একটাই হবে, আইদার ওয়াই অর জেড, যে কোনো একজনকে ইউনিট এলিমেন্ট হতে হচ্ছে। নেক্সট কিছু এই সংক্রান্ত এক্সাম্পল নেওয়া যাক, ওকে। ইন দ্য সেট অফ অল ইন্টিজার্স জেড, জেডের মধ্যে যে কোনো প্লাস মাইনাস পি ইজ অ্যান ইরিডিউসেবল এলিমেন্ট। ফর পি বিইং প্রাইম, পি যদি প্রাইম হয় তাহলে তার এগেনস্টে প্লাস মাইনাস পি এই সংখ্যাগুলো অলওয়েজ ইরিডিউসেবল এলিমেন্ট হয়। অর্থাৎ ধরো পাঁচ সংখ্যাটা একটা প্রাইম, তাহলে তার এগেনস্টে প্লাস 5 এবং মাইনাস 5 দুজনেই হচ্ছে ইরিডিউসেবল এলিমেন্ট। কারণ এদের একমাত্র ফ্যাক্টরাইজেশন কি তুমি লিখতে পারবে জেডের মধ্যে 1 ইন্টু 5 1 ইন্টু 5 অথবা -1.-5, কিংবা -5কে তুমি লিখতে পারবে 1 ইন্টু -5 অথবা -1 ইন্টু 5। অর্থাৎ এই দুটো এলিমেন্ট যাই ফ্যাক্টরাইজেশন করো না কেন তার মধ্যে অলওয়েজ যে কোনো একটা ইউনিট এলিমেন্ট তুমি সবসময় পেয়ে যাচ্ছ। অর্থাৎ এর একমাত্র ফ্যাক্টরাইজেশন হিসেবে তুমি পাচ্ছ ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, এরপর এদের থেকে যদি কোনো একটা হায়ার সেটে এদেরকে নিয়ে কাজ করি, অর্থাৎ কিউ এর মধ্যে নিয়ে যদি কাজ করি, তাহলে ব্যাপারগুলোর নেচারটা কীরকম হচ্ছে এটা একটু দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ আমি 5 সংখ্যাটাকে নিয়ে কনসিডার করছিলাম জেড সেটের মধ্যে, এরপর কিউ এর মধ্যে এটাকে নিয়ে কাজ করো, র্যাশনাল নাম্বার, সেট অফ অল র্যাশনাল নাম্বারসের মধ্যে তুমি 5 সংখ্যাটাকে নিয়ে কাজ করছো। ওকে, র্যাশনাল নাম্বারস এটা ফিল্ড ফর্ম করছে, অর্থাৎ যে কোনো নন জিরো এলিমেন্টই হচ্ছে একটা করে ইউনিট, তাদের ইনভার্স এক্সিস্ট করছে। ওকে, 5 সংখ্যাটাকে তুমি তো ডেফিনেটলি 1 ইন্টু 5 কিংবা -1.-5 সম্পর্ক এইভাবে লিখতে পারছো। আচ্ছা, খেয়াল করে দেখো এভাবেও তুমি লিখতে পারো। ধরো তুমি লিখলে 2 ইন্টু 1/2 ইন্টু 5, এইরকম ফর্মে লিখলে। এখানে যেহেতু প্রত্যেকটা নন জিরো এলিমেন্টেরই ইনভার্স এক্সিস্ট করছে, অর্থাৎ কিউ এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কিউ বা যে কোনো ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর কোনো ইরিডিউসেবল এলিমেন্ট নেই, অর্থাৎ সবাইকেই রিডিউস করা যাচ্ছে, এর কোনো ইরিডিউসেবল এলিমেন্ট নেই।
কেননা যে কোনো নন জিরো এলিমেন্টই হচ্ছে এখানে একটা করে ইউনিট এলিমেন্ট। অর্থাৎ পার্থক্যটা বুঝতে পারলে তো, যে 5কে যখন তুমি জেডের মধ্যে নিচ্ছিলে, 5 সংখ্যাটাকে তুমি যখন জেডের মধ্যে লিখছিলে, তার যে ফ্যাক্টরাইজেশনটা পেয়েছিলে এই দুটো প্রসেসেই একমাত্র করতে পারছিলে, 1 × 5 অথবা -1 × -5, যেখানে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছিল যে এক্সকে যদি y × z ফর্মে লিখতে পারো তাহলে এদের মধ্যে কেবলমাত্র একজন আইদার y অথবা z, একজন অন্তত কেবলমাত্র একজন ইউনিট এলিমেন্ট হবে। তো খেয়াল করে দেখো এখানে 1 এবং পরেরটার ক্ষেত্রে -1, কিন্তু তুমি যখন 5 সংখ্যাটাকে রেশনাল নাম্বার সেটের মধ্যে নিয়ে কনসিডার করছো তখন তুমি 5কে যে ফর্মেই লেখো, এটা বা এটা যে ফর্মেই লেখো না কেন, এখানে প্রত্যেকটা এলিমেন্টই বোথ 1 এবং 5 দুজনেই ইউনিট এলিমেন্ট হয়ে যাচ্ছে, দুজনেরই ইনভার্স এক্সিস্ট করে। কিংবা যে ফর্মে লিখতে পারছো তুমি 2 × 5 এই ফর্মে লিখছো, সেখানে দুটো সংখ্যাই হয়ে যাচ্ছে তোমার ইউনিট এলিমেন্ট, প্রত্যেকেরই ইনভার্স এক্সিস্ট করছে। তো তুমি এইমাত্র কি দেখলে, 2ও যেহেতু ইউনিট, 5-2ও ইউনিট, অন্যভাবে ঘুরিয়ে বলছি 2 বা 5-2 দুজনেই যেহেতু ইউনিট, তাদের প্রোডাক্টটা ইউনিট 5। কিন্তু তুমি ইরিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশনেই তুমি কি বলেছো যে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট তাকে কখন ইরিডিউসিবল এলিমেন্ট বলবে। কিন্তু খেয়াল করে দেখো যে কোনো ফিল্ডের ক্ষেত্রে নন জিরো এলিমেন্ট মানেই সেটা ইউনিট এলিমেন্ট, অর্থাৎ একই সাথে নন জিরো এবং নন ইউনিট এই ধরনের এলিমেন্ট পাওয়া সম্ভব নয়। দ্যাটস ওয়াই যে কোনো ফিল্ডের ক্ষেত্রে কোনো ইরিডিউসিবল এলিমেন্টের অস্তিত্ব পাওয়া সম্ভব নয়। ওকে, নেক্সট, জেনারেল ডেফিনেশন অফ ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন বলতে কি বোঝাচ্ছে? ফ্যাক্টরাইজেশন বলতে কি বোঝাচ্ছে না, ধরে নিচ্ছ যে এ হচ্ছে যে কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট, এটা হচ্ছে যে কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট কোথায়? ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি। ওকে, তাহলে এ ফ্যাক্টরাইজেশন অফ এর একটা ফ্যাক্টরাইজেশন বলতে বোঝাচ্ছে ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম a ইকুয়াল টু x1 × x2 × so on xn, যেখানে প্রত্যেকটা xi হচ্ছে ইরিডিউসিবল এলিমেন্ট, যেখানে প্রত্যেকটা xi হচ্ছে ইরিডিউসিবল এলিমেন্ট। অর্থাৎ কোনো একটা ইন্টিগ্রাল ডোমেন ডিতে যে কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন বলতে বোঝাচ্ছে তাকে কিছু সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে পারা। এই জিনিসটাকেই বলা হচ্ছে ওই পার্টিকুলার এলিমেন্ট এটার ফ্যাক্টরাইজেশন। আবার বলি, কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন বলতে বোঝাচ্ছে সেই সংখ্যাটাকে, সেই সংখ্যা বলা ভুল, সেই মেম্বারটাকে কিছু সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে পারা। মাইন্ড ইট, ইরিডিউসিবল এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট নয় কিন্তু, যে কোনো ইরিডিউসিবল এলিমেন্টের কিছু সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে পারাটাকেই বলা হচ্ছে তার একটা ফ্যাক্টরাইজেশন। ওকে, নেক্সট আমরা ফর্মাল ডেফিনেশনগুলো আসছি। ফ্যাক্টরাইজেশন ডোমেন, সংক্ষেপে FD বলা হচ্ছে। ফ্যাক্টরাইজেশন ডোমেন বলতে আমি কি বোঝাচ্ছি না, কোনো একটা ইন্টিগ্রাল ডোমেন ডি তাকে আমি বলবো একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন ইফ এভরি নন জিরো নন ইউনিট এলিমেন্ট a belongs to D ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, ওই ফ্যাক্টরাইজেশন ফর্মে লিখতে পারছো, এক্সপ্রেসড অ্যাজ ফাইনাইট প্রোডাক্ট অফ ইরিডিউসিবল এলিমেন্ট a ইকুয়াল টু p1 × p2 × so on pn, আর pi, প্রত্যেকটা pi ইজ ইরিডিউসিবল এলিমেন্ট অফ D। অর্থাৎ প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে যদি আমি কিছু সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে লিখতে পারি, প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে যদি আমি এই ফর্মে লিখতে পারি, তাহলে আমি সেই ইন্টিগ্রাল ডোমেনটাকে বলবো একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন। ওকে, এক্সাম্পল হচ্ছে দ্য রিং অফ অল ইন্টিজার্স জেড ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। আচ্ছা, হ্যাঁ, লক্ষ্য করে দেখো যে জেডের ক্ষেত্রে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে ওই ফর্মেই এক্সপ্রেস করা যাচ্ছে। আচ্ছা, যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্ট নাও, ধরো 2, জেডের ক্ষেত্রে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্ট 2 নিলে, 2কে তুমি কীরকম ফর্মে লিখতে পারবে? 1 × 2 অথবা -1 × -2 এই ফর্মে লিখতে পারছো। তো একে কি ফর্মে লিখতে পারছো? এটা যেহেতু নন জিরো নন ইউনিট এলিমেন্ট, তাকে ফাইনাইট
প্রোডাক্ট অফ ইরিডিউসিবল এলিমেন্ট ফর্মে লিখতে হচ্ছে। তার মধ্যে ওয়ান এলিমেন্টটা হচ্ছে তোমার ইউনিট এলিমেন্ট, ফলে এটা ইরিডিউসিবল হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এরপর দুই সংখ্যাটা ইরিডিউসিবল হচ্ছে কিনা চেক করে দেখো। 2 ইকুয়াল টু আবার একই রকমভাবে তুমি লিখতে পারছো 1 ইন্টু 2, যেখানে আইদার 1 ইজ ইউনিট অর 2টা তো নয়, একমাত্র 1টা ইউনিট হয়ে যাচ্ছে। আবার -1 ইন্টু -2 ফর্মে লিখতে পারলে -1টা ইউনিট হয়ে যাচ্ছে। অর্থাৎ 2-এর যে ফ্যাক্টরাইজেশনটা ছিল তার মধ্যে এটা তো ইরিডিউসিবল হওয়ার কোনো প্রশ্নই আসছে না, কারণ এটা একটা ইউনিট এলিমেন্ট। কিন্তু ইরিডিউসিবল হতে গেলে তোমাকে নন জিরো নন ইউনিট হতে হয়। আর একটা যেটা এলিমেন্ট পড়ে থাকছে সেটা অবশ্যই হচ্ছে একটা ইরিডিউসিবল এলিমেন্ট। সো এক্ষেত্রে 2-এর যে কোনো ফ্যাক্টরাইজেশন নাও না কেন, সেখানে বোথ ফ্যাক্টরগুলো কি হচ্ছে ইরিডিউসিবল ফ্যাক্টর। তার মধ্যে যেহেতু 1 সংখ্যাটা নন ইউনিট একটা এলিমেন্ট, একটা ইউনিট এলিমেন্ট, তো এটাকে ইরিডিউসিবল আওতায় তুমি আনতে পারছো না। তো 2-এর ফ্যাক্টরাইজেশন হচ্ছে কেবলমাত্র 2 ইকুয়াল টু 2, এটাই লিখতে পারছো সে, অর্থাৎ নিজেই নিজের ফ্যাক্টরাইজেশন। কারণ ফ্যাক্টরাইজেশন হতে গেলে তোমাকে ইরিডিউসিবল এলিমেন্ট, কিছু সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে হয়। কিন্তু এক সংখ্যাটার ক্ষেত্রে ইরিডিউসিবল এলিমেন্টের আওতায় আসছে না, তার কারণ এটা হচ্ছে একটা ইউনিট এলিমেন্ট। দ্যাটস ওয়াই জেডের ক্ষেত্রে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন হিসেবে কাকে পাচ্ছ? শুধুমাত্র সেই সংখ্যাটাকেই পাচ্ছ। যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন হিসেবে জেডের ক্ষেত্রে শুধুমাত্র সেই সংখ্যাটাকেই পাচ্ছ। ওকে, তার মানে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টেরই ফ্যাক্টরাইজেশন রয়েছে এবং সেটা হচ্ছে সে নিজেই। ওকে, নেক্সট একটা কোশ্চেন, যে আচ্ছা যে কোনো ফিল্ডকে কি তুমি ফ্যাক্টরাইজেশন ডোমেন বলতে পারবে? যে কোনো ফিল্ডকে খেয়াল করে দেখো, একটু আগে আমরা যেটা দেখলাম যে ফিল্ডের ক্ষেত্রে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের অস্তিত্বই নেই। কারণ ফিল্ড যেহেতু, তার যে কোনো এলিমেন্ট নন জিরো হওয়ার অর্থই সেটা হচ্ছে একটা ইউনিট এলিমেন্ট। অর্থাৎ একই সাথে নন জিরো নন ইউনিট হওয়া সম্ভব নয়। অর্থাৎ তার ফ্যাক্টরাইজেশন আছে বা নেই সেটা চেক করার জন্য কোনো ভ্যালিড এলিমেন্টই আমি এখানে খুঁজে পাচ্ছি না। কারণ ফ্যাক্টরাইজেশন চেক করার জন্য আমাকে দেখতে হয় একটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে ওই ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে পারছো কিনা, কিন্তু এখানে কোনো তো নন জিরো নন ইউনিট এলিমেন্ট নেই। দ্যাটস ওয়াই যে কোনো ফিল্ড, এনি ফিল্ড ইজ ট্রিভিয়ালি এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। এটা ট্রিভিয়ালি হোল্ড করছে যে কোনো ফিল্ড, কারণ তাতে চেক করার মতো কোনো এলিমেন্টই নেই। আচ্ছা, নেক্সট একটা ডেফিনেশন, এসিসিপি অর্থাৎ অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়ালস। অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়ালস। An integral domain D is said to satisfy ACCP, ascending chain condition for principal ideals. একটু আগেই তোমরা দেখেছো যে প্রিন্সিপাল আইডিয়াল বলতে কি বোঝাচ্ছে? যে কোনো একটা আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট। ওকে, an integral domain D is said to satisfy the ascending chain condition for principal ideals if every infinite ascending chain of principal ideals terminates. If every, mind it, every infinite ascending chain of এই যে একটা অ্যাসেন্ডিং চেন, যে কোনো অ্যাসেন্ডিং চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস নিয়েছি আমি, যেখানে আইডিয়াল জেনারেটেড বাই A1 ইজ এ সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই A2, সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই A3, সো অন, এরকমভাবে চলতে থাকছে। দেখো আস্তে আস্তে এইগুলো বাড়তে থাকছে, এদের চেহারাগুলো বাড়তে থাকছে, অ্যাসেন্ডিং চেন বাড়তে থাকছে, ক্রমবর্ধমান অ্যাসেন্ডিং চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস। এটা টার্মিনেট করবে, অর্থাৎ একটা সার্টেন স্টেজের পর থেকে গিয়ে এইগুলো আর বাড়তে থাকবে না। একটা স্টেজের পর গিয়ে ওরা প্রত্যেকেই, তার পরের মেম্বারগুলো সমান হতে থাকবে। একটা সার্টেন স্টেজের পর গিয়ে তার প্রত্যেকটা মেম্বারই সমান হতে থাকবে। তারপর ফর এভরি অ্যাসেন্ডিং চেন জাস্ট লাইক দিস অফ প্রিন্সিপাল আইডিয়ালস দেয়ার এক্সিস্টস এ পজিটিভ ইন্টিজার কে ডিপেন্ডিং অন দ্য সিকোয়েন্স। অর্থাৎ সিকোয়েন্সের চেহারাটা আমি যদি সাম B1 আইডিয়াল জেনারেটেড বাই B1 সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই B2 এরকম নিতাম, তার ক্ষেত্রে হয়তো অন্য কে এর জায়গায় যে কিছু একটা পেতাম। একটা পজিটিভ ইন্টিজার কে খুঁজে পাচ্ছি সাজ দ্যাট আইডিয়াল জেনারেটেড বাই AK ইকুয়াল টু আইডিয়াল জেনারেটেড বাই AN ফর অল n গ্রেটার ইকুয়াল টু K। দ্যাট মিনস
এটা কি বোঝাচ্ছে যে kth স্টেজের পর থেকে গিয়ে আর অ্যাসেন্ডিং কন্ডিশনটা থাকছে না, অর্থাৎ তারপর থেকে সবাই ইকুয়াল হতে থাকছে। দ্যাট মিনস আইডিয়াল জেনারেটেড বাই A1 সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই A2 সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই A3, এগুলো যেমন চলছিল সাবসেট অফ ডট ডট করে চলতে গিয়ে আইডিয়াল জেনারেটেড বাই AK হলো, তারপর থেকে সবাই ইকুয়াল হতে শুরু করছে। আইডিয়াল জেনারেটেড বাই AK প্লাস 1 ইকুয়াল টু আইডিয়াল জেনারেটেড বাই AK প্লাস 2 ইকুয়াল টু তারপর থেকে সবাই, অর্থাৎ একটা সার্টেন স্টেজে গিয়ে ওটা টার্মিনেট করে যাচ্ছে, থেমে যাচ্ছে, এই বাড়তে থাকার প্রবণতাটা থেমে যাচ্ছে। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, যে এভরি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ডি স্যাটিসফাইজ অ্যাসেন্ডিং চেন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়ালস ACCP। এভরি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, আমরা আগে ডেফিনেশন দেখেছি যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বলতে কি বোঝাচ্ছে। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন একটা ইন্টিগ্রাল ডোমেন যেখানে প্রত্যেকটা আইডিয়ালে হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল, দ্যাট মিনস জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট। ওকে, তো এটা ACCP স্যাটিসফাই করছে মিনস এখানে প্রথমে একটা অ্যাসেন্ডিং চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস নিয়ে নেবো, দেখবো সেটা টার্মিনেট করছে। তো নিলাম আমি একটা অ্যাসেন্ডিং চেন অফ, জাস্ট লাইক এরকম একটা অ্যাসেন্ডিং চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস ইন ডি, আইডিয়াল জেনারেটেড বাই A1 সাবসেট আইডিয়াল জেনারেটেড বাই A2 সাবসেট আইডিয়াল জেনারেটেড বাই সাম A3 সো অন ইত্যাদি ইত্যাদি। তাদের ইউনিয়নটাকে আমি নাম দিয়ে দিলাম I ইকুয়াল টু ইউনিয়ন অফ দিজ প্রিন্সিপাল আইডিয়ালস, I বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, এর মধ্যে থেকে যে কোনো দুটো আমি ফার্স্ট দেখাতে চলেছি যে আইটা নিজেও একটা আইডিয়াল হবে, অর্থাৎ এই যে আরবিটারি ইউনিয়ন অফ আইডিয়ালস নিয়েছি সেটাও যেন একটা আইডিয়াল হয়, এটা আমি চেক করতে চলেছি। তার জন্য যে কোনো দুটো এলিমেন্ট নিয়েছি, দেখো ক্যালকুলেশন করা আছে, A B যে কোনো দুটো এলিমেন্ট নিলাম। ওকে, দেন দেয়ার এক্সিস্ট, এবার A আর B যেহেতু I এর এলিমেন্ট, তার মানে এই ইউনিয়নটার এলিমেন্ট, তার মানে এই ইউনিয়নটার যে কোনো দুটো মেম্বারের মধ্যে অন্তত একটা মেম্বারের মধ্যে A থাকবে, অন্তত একটা মেম্বারের মধ্যে B থাকবে। ওকে, দেন দেয়ার এক্সিস্ট সাম P, Q বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট A বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই AP, B বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই AQ। ওকে, এরপর খেয়াল করে দেখো তুমি কি নিয়েছিলে, যে অ্যাসেন্ডিং চেন তাদের ইউনিয়নটাকে তুমি নিয়েছিলে I। ওকে, এবং তারই দুটো মেম্বার হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই AP এবং আইডিয়াল জেনারেটেড বাই AQ। তার মানে তারাও নিশ্চয়ই এরা দুজনেও ওই অ্যাসেন্ডিং চেনটার মধ্যেই কোথাও অবস্থান করছে। সিন্স আইডিয়াল জেনারেটেড বাই AP অ্যান্ড আইডিয়াল জেনারেটেড বাই AQ আর ইন দ্য অ্যাবাভ চেন, তাহলে যে কোনো একটা তার অপরটার সাবসেট হিসেবে অবস্থান করবে। আইদার APটা ছোট হবে অর্থাৎ, অথবা AQটা ছোট হবে, যে কোনো একটা নিলে। লেট আইডিয়াল জেনারেটেড বাই AP ইজ এ সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই AQ। দেখো অলরেডি B মেম্বারটা আইডিয়াল জেনারেটেড বাই AQ এর মধ্যে থাকছিলই। এখন দেখো APটা AQ এর সাবসেট, আবার Aটা AP এর মধ্যে ছিল, তার মানে AP এর মধ্যে থাকার অর্থ AQ এর মধ্যেও আছে, অর্থাৎ A আর B দুজনেই আইডিয়াল জেনারেটেড বাই AQ এর মধ্যে থাকছে। কিন্তু এরা প্রত্যেকেই হচ্ছে একটা করে প্রিন্সিপাল আইডিয়াল, দ্যাট মিনস আইডিয়াল। সো আইডিয়াল জেনারেটেড বাই AQ ইজ অ্যান আইডিয়াল অফ D। ইট ফলোস দ্যাট যেহেতু আইডিয়াল, তো তার কন্ডিশন অনুযায়ী A মাইনাস B এটাও থাকবে, আর এটাও থাকবে, একই রকমভাবে A ইন্টু আরটাও থাকছিল। যাই হোক, ফর অল আর ইন ডি। ওকে, তো A মাইনাস, এবার দেখো I মানে কি ছিল, এই সমস্ত প্রিন্সিপাল আইডিয়ালগুলোর ইউনিয়ন, অর্থাৎ এখন আমরা কি দেখতে পেলাম, যে কোনো একটা প্রিন্সিপাল আইডিয়ালের মধ্যে এই দুটো মেম্বার থাকছেই, তার মানে তাদের ইউনিয়নটার মধ্যেও থাকবে ডেফিনেটলি। ইউনিয়ন মানে I, অর্থাৎ A মাইনাস B এবং আর ইন্টু A এটা I এর মধ্যে থাকছে ফর অল আর ইন ডি। একই রকমভাবে আমরা দেখাতে পারি যে যদি উল্টো দিকটা হতো, যে আইডিয়াল জেনারেটেড বাই AQটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই AP, একই রকমভাবে A মাইনাস B আর এরা দুজন আইডিয়াল জেনারেটেড বাই AP এর মধ্যে থাকতো, দ্যাট মিনস তাদের ইউনিয়নটার মধ্যে অর্থাৎ আইটার মধ্যে থাকছে ফর অল আর ইন ডি। দ্যাটস ওয়াই আমরা কি প্রমাণ করতে পারলাম যে আইটা হচ্ছে D এর একটা আইডিয়াল। তার কারণ হচ্ছে A আর B তুলেছিলাম, দেখালাম যে A মাইনাস B থাকছে এবং আর ইন্টু A থাকছে ফর অল আর ইন ডি, একই রকমভাবে A ইন্টু আরটাও বলতে পারো। ওকে, আইটা যেহেতু একটা আইডিয়াল অফ ডি অ্যান্ড হেন্স এ প্রিন্সিপাল আইডিয়াল, কারণ তুমি যেখানে কাজ করছো সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, দ্যাট মিনস প্রত্যেকটা আইডিয়ালই হবে প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট। সো আইটাও যেহেতু একটা আইডিয়াল, তো আইটাকেও একটা প্রিন্সিপাল আইডিয়াল হতে হবে। দাস I ইকুয়াল টু আমি ধরে নিলাম জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট সাম A। নাও A বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই A
সেটা মানেই আই, আবার আই মানেই তুমি ধরেছিলে সমস্ত ওই যে অ্যাসেন্ডিং চেনের যে মেম্বারগুলো ছিল তাদের সমস্তটার ইউনিয়ন। তার মানে ডেফিনেটলি ইউনিয়নের মধ্যে এটা যখন থাকছে তখন সে নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার এ কে এই মেম্বারটার মধ্যে থাকবে, ফর সাম কে বিলংস ন্যাচারাল নাম্বার, ওই অ্যাসেন্ডিং চেনের যে কোনো একটা মেম্বারের মধ্যে থাকবে। যেহেতু এ বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই এ কে, সো সাবসেট আকারে লিখলে আইডিয়াল জেনারেটেড বাই এ ইজ এ সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই এ কে। উল্টো দিকটা দেখো, এগেন আইডিয়াল জেনারেটেড বাই এ কে সেটা তো হচ্ছে তোমার আই, অর্থাৎ তাদের যে ইউনিয়নটা ছিল তার ডেফিনেটলি একটা মেম্বার, সো তার একটা সাবসেট, আবার সেটা মানেই কত, আইডিয়াল জেনারেটেড বাই এ। একটু আগে ধরে নিয়েছিলে, সো দুটো দিকই হোল্ড করতে থাকো, এটা সাবসেট এটা, আবার উল্টো দিকটাও। দ্যাট মিনস আইডিয়াল জেনারেটেড বাই এ কে ইজ এ সাবসেট, সরি ইকুয়াল টু আইডিয়াল জেনারেটেড বাই এ, এটা নিলে। এরপর তুমি নিলে টার্মিনেট, তোমার মেন টার্গেট হচ্ছে যে ওই অ্যাসেন্ডিং চেনটা টার্মিনেট করছে এটা দেখানো। সো চুজ এনি পজিটিভ ইন্টিজার n which is greater or equal to k. দেন দেখো অ্যাসেন্ডিং চেনটার যেরকম কন্ডিশন ছিল, অর্থাৎ যদি তোমার ইন্ডেক্সগুলো বাড়তে বাড়তে থাকছিল, যে 1 2 3 4 যখনই হতে থাকছিল তারা একে অপরের সুপারসেট হতে যাচ্ছিল, অর্থাৎ এ আইডিয়াল জেনারেটেড বাই এ টু ইজ এ সুপারসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই এ ওয়ান, আইডিয়াল জেনারেটেড বাই এ থ্রি ইজ এ সুপারসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই এ টু, সো অন। সো একই রকমভাবে আইডিয়াল জেনারেটেড বাই এ এন ইজ এ সুপারসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই এ কে, কারণ এনটা গ্রেটার ইকুয়াল টু কে। এগেন এই দিকটাও দেখো, এগেন আইডিয়াল জেনারেটেড বাই এ এন, আইডিয়াল জেনারেটেড বাই এ এন একই রকমভাবে ইজ এ সাবসেট অফ আই, কারণ আইটা মানে কি, যে সমস্ত ওই অ্যাসেন্ডিং চেনের মেম্বারগুলোর ইউনিয়ন। যেমন ইন পার্টিকুলার এ এনটাও আই এরই একটা মেম্বার হবে, আবার আই মানে আইডিয়াল জেনারেটেড বাই এ ধরে নিয়েছিলে, এবং এইমাত্র তুমি প্রমাণ করলে যে আইডিয়াল জেনারেটেড বাই এ, আইডিয়াল জেনারেটেড বাই এ মানে আইডিয়াল জেনারেটেড বাই এ কে। ওকে, দ্যাটস ওয়াই দেখো দুদিকটাই পেলে। সো আইডিয়াল জেনারেটেড বাই এ এন ইকুয়াল টু আইডিয়াল জেনারেটেড বাই এ কে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এটাই তোমার দেখানো ছিল। অর্থাৎ একটা সার্টেন স্টেজের পর থেকে গিয়ে ওই কে স্টেজটার পর থেকে গিয়ে প্রত্যেকটা প্রিন্সিপাল আইডিয়াল সমান হতে থাকছে, অর্থাৎ ওই অ্যাসেন্ডিং চেনটা কে স্টেজে গিয়ে টার্মিনেট করে গেল। দ্যাটস ওয়াই বি satisfies the ascending chain condition for principal ideals ACCP. That's all.